আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সিক্রেট শেফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো অসাধারণ স্বাদের কাঁচা কলার কোপ্তাকারি, যা আপনাদের রোজকার মেনুতে যোগ করবে এক ভিন্ন মাত্রা। এই রেসিপি খুবই সহজ, সুস্বাদু, একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলে তৈরি। তো এই রেসিপিটা কিভাবে বানাবেন আসুন আপনাদেরকে দেখাই। ভিডিওটা না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা 3টি কাঁচা কলা নিয়েছি। কলার দুই সাইডটা এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমরা 3 ভাগে ভাগ করে নেব। আমরা খোসাটা এখন ছাড়াবো না। ঠিক এইভাবে আমাদের পিস করে নিতে হবে। নেওয়ার পর এখন আমরা একটা পাত্র নেব। আমরা পাত্রে একটু জল নিয়ে নেব। জল নেওয়ার পর আমরা কলাগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আমাদের পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর আমরা আরও একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে তুলে নেব। এখন আমরা 2 পিস আলু নিয়েছি। আলুটা আমরা মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। করে নিয়ে আমরা সেম একই প্রসেসে আলুটাকেও ধুয়ে নেব। আমাদের আলুটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা একই পাত্রের মধ্যে আবারও তুলে নেব। এখন আমরা একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমরা জল দিয়ে দিলাম আলু আর কলাটাকে সিদ্ধ করার জন্য। আলু আর কলাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমরা প্রেসার কুকারের ভিতরে কলা আর আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা গ্যাস ওভেনটি জেলে প্রেসার কুকারটি বসিয়ে দেব। আমরা 3টে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমরা 2টি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে আমাদের খুব ছোট ছোট করে কাটতে হবে। এইভাবেই আমরা কেটে নেব একদম ছোট ছোট করে। পেঁয়াজগুলি এইভাবে কাটলে খুব ইজিলি ছোট ছোটভাবে কাটা যায়। তো পেঁয়াজগুলি আমাদের এখন কাটা হয়ে গেছে। আমরা পেঁয়াজগুলিকে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা 2টি টমেটো নেব। টমেটোগুলো এইভাবে পিস করে নেব। এরকম ছোট ছোট করে টমেটোগুলো পিস করে নেব। টমেটোগুলি আমাদের পিস করা হয়ে গেছে। এগুলিও আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন আমরা 3টি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমরা এইভাবে চিড়ে নেব। কাঁচা লঙ্কাগুলি আমরা এইভাবে চিড়ে নেব। চিড়ে নেওয়ার পর আমরা ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন আমাদের প্রেসার কুকারের 3টে সিটি উঠে গেছে। আমরা প্রেসার কুকারটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো আমরা কী কী উপকরণের মাধ্যমে রান্না করতে চলেছি। আমরা সিদ্ধ করে রাখা কলা, কেটে রাখা পেঁয়াজ, সিদ্ধ করে রাখা আলু, টমেটো পেস্ট, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা। আমরা এই উপকরণের মাধ্যমে রান্না করতে চলেছি। তো এখন আমরা সিদ্ধ করে রাখা কলাগুলোই একটা মিক্সিং বলের মধ্যে নিয়েছি ও আরও আমরা একটা মিক্সিং বল নিয়েছি। আমরা সিদ্ধ করে রাখা কলার খোলাগুলো এইভাবে ছাড়িয়ে দেব। আমাদের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে দিতে হবে, হালকা হাতেই ছাড়িয়ে দেব। দিয়ে আমরা মিক্সিং বলের মধ্যে একটা একটা করে নিয়ে নেব। তো কলার খোসাগুলি আমাদের ছাড়ানো হয়ে গেছে। আমরা এখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ সাই গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা আমাদের খুব ভালোভাবে মাখাতে হবে যাতে কলার কোনো গোটা অংশ না থেকে যায়। আমরা এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। দেওয়ার পর এটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা ডো রেডি হয়ে গেছে। আমরা এখন আরও একটা মিক্সিং বল নিয়েছি। নেওয়ার পর এই ডোটাকে আমরা গোল করে সুন্দর একটা আকার দিয়ে দেব। এরকম গোল আকার দিতে হবে।
তো আমাদের এগুলি একটা গোল সুন্দরভাবে আকার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা আবারও গ্যাস ওভেনটি জেলে কড়াটি বসিয়ে দিয়েছি। কড়াতে আমরা সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা আমরা একটু বেশি দেব, তার কারণ এগুলিকে আমাদের ছাঁকা তেলে ভাজতে হবে। তো তেলটা গরম করে নেব আমরা। গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে একটা একটা করে কলার কোপ্তাগুলি আমরা দিয়ে দেব। এগুলি আমাদের এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমরা এগুলিকে অপর সাইডে উল্টে দেব। ঠিক এইভাবে হালকা হাতে অপর সাইডে উল্টে দিতে হবে। এগুলি আমাদের ভাজা হয়ে গেছে, এগুলিকে আমরা তুলে নেব এখন একটা পাত্রে। নেওয়ার পর আমরা একই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে আমরা দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে। দেওয়ার পর আমরা এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি আমাদের দেয়া হয়ে গেলে আমরা একটু রান্না করার পর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমরা এটাকে রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিট, তাহলে হলুদ ও লঙ্কার গুঁড়োর গন্ধটা ঠিকঠাক চলে যাবে। এখন আমরা এর সঙ্গে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। এটি দেওয়ার পর আমরা এটিকে কষিয়ে নিয়েছি 2 থেকে 2.5 মিনিট। নেওয়ার পর আমরা এর সঙ্গে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রাখা টমেটোগুলি। দেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর আমরা এটিকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা কষানোর সময় একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমরা লো ফ্লেমে এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। এখন এর সঙ্গে আমরা অ্যাড করে দেব আমাদের সিদ্ধ করে রাখা আলুগুলি। আমরা আলুগুলি হাত দিয়ে ভেঙে এইভাবে দিতে হবে আমাদের। তো আমরা আলুগুলি এইভাবেই ভেঙে দেব। দেওয়ার পর আমরা এটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব কলার কোপ্তাগুলি। তো এখন আমরা একটা একটা করে কলার কোপ্তা এর সঙ্গে অ্যাড করে দেব। কলার কোপ্তাগুলি অ্যাড করে দেওয়ার পর আমরা গ্রেভির সঙ্গে কলার কোপ্তাগুলি ঠিকঠাক মাখিয়ে দেব। এখন আমরা এর সঙ্গে দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। এটি যে কোনো সবজির সঙ্গে আপনি দিতে পারেন, দিলে খুবই সুন্দর সুগন্ধ আসে এবং খেতে খুবই অসাধারণ একটা স্বাদ আসে। এটি দেওয়ার পর আমরা হালকা হাতে এইভাবে নাড়ি চাড়িয়ে মাখিয়ে দেব। এখন আমরা এর সঙ্গে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দেওয়ার পর আমরা কেটে রাখা 3টি কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কলার কোপ্তা রেডি। এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। আমাদের এই কলার কোপ্তা কারিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।